বেলালের বাড়ি ডেলি দেখতে যারা যায় একজনও কান্না ছাড়া ফিরে না। বাড়ির নিচে দাঁড়াইতে দেরি, চোখ দিয়া পানি জড়তে দেরি করে না। এখনো বেলালের বাড়ি ইথিওপিয়ায় রাখা আছে। আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না, মানুষ হিসাবে গেল কিনা এটাই দেখেন। বিদায় যদি ওই জান্নাত পাইতে চাই যেখানে মন চাহি সব রাখা আছে। আজকে তো আমরা মনে করি দুনিয়াই শেষ, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, এটাতে আমরা বিশ্বাসী যে নগদ যা পাও এটাই নেও, বাকির খাতায় শূন্য থাক। জান্নাত পাইতে চায় না, দেখি নাই কেমনে বিশ্বাস করি, ঠিক না? যুবকরাও ভাবে, গুগলে সার্চ দিয়া দেখলাম, আজ পর্যন্ত গুগল জান্নাত দেখাইতে পারলো না। আসলেও তো গুগলে জান্নাত লোড করা নাই, থাকলে না গুগল জান্নাত দেখাইতো, ঠিক না? গুগলে যে সার্চ দেন জান্নাত, তো গুগল জান্নাত দেখাইতে পারবে না, কোত্থেকে দেখাবে? জান্নাত তো এখানে যাওয়ার পরেই দেখবে। গুগলও জান্নাত পায় না, বিদায় যুবকদেরও বিশ্বাস হয় না কিসের জান্নাত। ফুর্তি যা করার এখানেই করে নাও, ঠিক না? কেউ ভাবে চিতাতেই শেষ, আর আমরা ভাবি দুনিয়াতেই শেষ। মরতে দেরি, শেষ হইতে দেরি হবে না। না, নিজেকে মানুষ বানায় যেতে হবে। এটা আল্লাহ বানায় দিবে না, আমার চেষ্টায় আমাকে মানুষ বানাইতে হবে। রাস্তা আল্লাহ বইলা দিবে, এটা সত্য। রাস্তা বইলা দিছেন, যার কারণে আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে পাঠাইছেন, কিতাব নাযিল করছেন, আমাদেরকে বুঝাইছেন মানুষের মতো মানুষ হও। তুমি মানুষ হয়ে ফিরতে হবে, তাইলে পাবে। আর যদি মানুষ না হইলে তাইলে তুমি পাবে না। দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না। মনকে বুঝান, মন হয়তো বসতে চায় না, বিবেক বসতে চায় না, বুদ্ধি বসতে চায় না, বিদ্যা বসতে চায় না। পরিবেশের কারণে আমরা বসতে চাই না। সত্য আমারটাই, যেটা বলতেছি এটাই সত্য। মানুষ হয়ে যাবে তো পরিচয় পরিচিতি পাবে। এটার একটা বড় ইতিহাস রাখা আছে। ওই জান্নাত পাবে যেখানে মন চাহি সব মিলবে। দুনিয়ার প্রসাদনী, দুনিয়ার ব্র্যান্ড, জান্নাতের সবচেয়ে ছোট ব্র্যান্ডের, নিম্ন ব্র্যান্ডের কাপড় হইল, লেহেঙ্গা হইল 3 কিলোমিটার গের হবে। আল্লাহ সুতা দিয়ে, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোনো কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ। আজকে 70 জোড়া পড়ছে আর এটা জীবনে কোনোদিন শরীরে আসবে না। আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে, পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। পড়তেও হবে না, খুলতেও হবে না, খোলায়া দিবে, পড়ায়া দিবে ডেলি 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। হায়াত চিরদিন, মৌত কোনদিন আসবে না। আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, জীবন চিরদিন, মৌত কোনদিন আসবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ চিরদিন, কোনদিন অসুস্থতা আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, যৌবন চিরদিন, বৃদ্ধ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনদিন কমবে না। প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। প্রতি শুক্রবারে 7ম দিন আল্লাহর বাড়িতে দাওয়াত হবে আমাদের। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। আজকে আমরা তো বলি সাহাবায়ে কেরাম নির্বোধ ছিলেন, শিক্ষিত ছিলেন না, দীক্ষিত ছিলেন না, নির্বোধ ছিলেন, উন্নত ছিল না, প্লেন ছিল না, কম্পিউটার ছিল না, অ্যান্ড্রয়েড সেট ছিল না, গাদা ঘোড়ার যুগের লোক ছিল, ঠিক না? আমরা বড় উন্নত, ঠিক না? আমরা যদি উন্নত হইতো, সাহাবায়ে কেরাম সুপার উন্নত ছিলেন, সুপার। আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই, যেটাকে ইংলিশে বলে জেনারেল শিক্ষা, বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ।
আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই তো ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। অসাধারণ শিক্ষায় শিক্ষিত, প্রমাণ। বিশ্বাস হয় না? হ্যাঁ, কোনটা দিয়া হয়? দুনিয়া এত উন্নত, ম্যাককে ডাইকা নামায় দিয়া দেখায় দেন না, ডাকবেন মেশিন দিয়া আর আইসা বৃষ্টি নামায় দিয়া যে বাবা। সাহাবা তো হাতের ইশারায় ডাইকা নামায় নিছে, তাও ইচ্ছা মতো নামায় নিছে। 3000 কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিছে, এখনো সাটা আছে, লাগানো আছে বিরাট বড় সাইনবোর্ড। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান। 3000 কিলোমিটার দূর থেকে 1400 বছর আগে কোন প্রযুক্তি ছাড়া পাহাড় দেখায় দিছে। এই পাহাড় সামলাইলে জিতবি, নাইলে হারবি। দরিয়ায় নীলকে চিঠি দিয়া পানি ছাড়ায় নিছে, টোকা দিয়া ভূমিকম্পকে দূরভূত করছে, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছে। ওই পাহাড় এখনো রাখা আছে, যান দেখা আসেন। এখনো ওই পাহাড় রাখা আছে, এখনো এর সামনে লেখা আছে। ওই মানুষগুলো এখনো বলবে এই পাহাড়ের ভিতরে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিগিরিকে আবদ্ধ করে গেছেন। পাহাড়ের নিচে এখনো অগ্নিগিরি আছে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বাহির হওয়ার ক্ষমতায় রাখে না। কেননা তমিমে দারি বইলা গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত আর বাহির হবি না। এইবার তো তোকে হাত দিয়া ঢুকাইলাম, এরপরে যদি বাহির হস তো লাথি মারতে 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 ভিতরে ঢুকাবো। এখনো রাখা আছে, একটা না তো দুনিয়ায় নিদর্শন। এখনো ওই জঙ্গল রাখা আছে, যেই জঙ্গলে মহিলা উঠছেন নদীর থেকে বাঁচতে বাঁচতে, উম্মে হারাম ওটা দেখতেছেন সিংহ থাবা নিয়ে বসে আছে, উঠবে আর মারবে তো বলছে ভুল জায়গায় থাবা দিতেছিস, জানটা তোর যাবে আমার যাবে না, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। সিংহ থাবা ছেড়া দিছে, মাথা মাটিতে রেখা দিছে আর বলছে মাফ করা দেওয়া যায় না। বলছে আমার এত সকালে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না। আমি বাঁচতে বাঁচতে জঙ্গলে উঠলাম, জানি না এখানে লোকালয় কোথায় আছে, আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করব কি করব না। সিংহ ইশারা দিছে আমার পিঠে ওঠো, পিঠে বসায় লোকালয়ে পৌঁছাইছে, তারপরে পায়ের কাছে মাথা রেখা বলছে এইবার, বলছে যা মাফ করে দিলাম। ওই জঙ্গল এখনো রাখা আছে, আমি দেখা ইসা বলতেছি। ওই সুতুন এখনো রাখা আছে যেখানে ঘোড়া নামায়া আটলান্টিকে উকবা বিন নাফে বলছিল যে ওই পারে কেউ মানুষ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। ওনারা ছিলেন সুপার উন্নত, ওনারাই ছিলেন শুধু অসাধারণ শিক্ষায় শিক্ষিত, কিন্তু 60-70 বছরের জন্য কিছু নিতে চান নাই। এটাই হলো দোষ। 60-70 বছরের জন্য নিতে চান নাই, বলছে এটা এমনি চলে যাবে, আসল নেওয়া ওইখানে নিব, মানুষের মতো মানুষ গড়ি, তারপরে আল্লাহর কাছ থেকে নিব। এই জন্য মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। রাজি? এটার জন্য তওবা করতে হবে, অতীত থেকে তওবা। পারবেন? কে কে পারবো দেখি? মুখের থেকে বলি যে আল্লাহ তওবা করলাম, মনের থেকে। আর দ্বিতীয়, এই উম্মতের জন্য সহজ করছেন, একের ভিতরে 100। আজকের থেকে অঙ্গীকার করি, সবকিছুর সাথে আপোষ করি আর না করি, নামাজের সাথে কোনোদিন করব। পারবেন? হ্যাঁ, যে নামাজ আজকের থেকে ছাড়বো না। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন ওয়াদা করতে? ওয়াদা কিন্তু নিয়ত না, কারণ আল্লাহ আপনাকে আমাকে নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। বিশ্বাস হয় না? এই মাদ্রাসার একটা ছোট ছেলে ডাইকা নিয়ে আসে, যে মক্তবে পড়ে, 65টা হাদিস আছে মক্তবে পড়ায়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। ডাইকা নিয়ে আসেন, ওই বাচ্চা সত্যায়িত করবে। 65টা হাদিস পড়ায় নুরানিতে,
3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই বলতে বাধ্য, কিতাবে লেখছেন, এই জন্যই মনীষীরা লেখা গেছেন, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই যে আজানের শব্দ শুনলো মসজিদে আসলো না। ওর চেয়ে বড় অপরাধী কেউ নাই। আল্লাহ ডাকলো, আমি বলি না, শুকর বলতেছে। শুকর, আব্দুল কাদের জিলানী লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ কোন বেনবাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টি না পড়ে। এই জন্য শুকর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, 3 বারে খোলে। প্রথম একটু খোলে, তারপরে আরেকটু খোলে, তৃতীয়বার যখন ওই নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়বে না, তখন পুরাটা খোলে, এর আগে খোলে না। বিশ্বাস না হইলে যদি থাকে শ্রীপুরে বা গাজীপুরে, সকালবেলা যখন চোখ খোলে তো দেখা নিয়ে যায়। কইবেন এত দুর্গন্ধের ভিতরে কে দেখে, ঠিক না? কিন্তু পরীক্ষিত একবারে চোখ খোলে না, ও চোখ 3 বারে খোলে, 3 বারে। এই জন্য এই শব্দগুলো লেখছেন বিদায় বললাম যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই, নিমক হারাম কেউ নাই। 24 ঘন্টা আল্লাহটা বুক করে আর আজান দিলে আসে না, অথচ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি কেননা সমস্ত পশু পাখি চতুষ্পদ প্রাণী একটা দিন আসবে মাটি হয়ে যাবে। আল্লাহ বলবে কুনু তুরাবা ফায়াকুনু তুরাবা, আল্লাহ বলবে মাটি হও, এগুলা মাটি হয়ে যাবে। আর এটা কোনো অগোচরে হবে না, আমাদের চোখের সামনেই হবে। তখন মানুষও চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি মাটি হয়ে যেতাম। ওই দিন আফসোস করবে মাটি হয়ে যাওয়ার, কিন্তু আসলে মাটি হবে না। এই জন্য পশুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য বলতেছি যে ওই দিন মাটি হবে না, বরং কোরআন আগেই জানায় দিছে উকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাকে ইন্ধন হইতে হবে, জাহান্নামের ইন্ধন। জাহান্নামের ইন্ধন ওই দিন হইতে হবে। এজন্য আবারও পিছিয়ে যাইতেছি, আগে যাওয়ার সুযোগ নাই, পিছের থেকে আবারও বুঝাইয়া নিয়ে আসতেছি। আল্লাহ করুক বুঝে আসুক। কথা লম্বা সময় হবে না, কিন্তু ভাববেন দীর্ঘ সময় কথা হবে না, হয়তো আর ঊর্ধ্বে গেলে আধা ঘন্টা কথা হবে। এই জন্য যতটুক ধ্যান দিয়া শুনবো, হতে পারে দিলে গাঁথতে পারে। কেননা অবেলা চলে আসছি, এই জন্য অল্প সময় কথা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও আমাদের অস্তিত্ব মানুষ হিসাবে, আল্লাহ নিজের সদ ইচ্ছা আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহর কাছে ফিরেও যেতে হবে মানুষ হিসাবে। মানুষ হিসাবে ফিরে আসলো কিনা শুধু এতটুকু দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। না বংশ দেখবেন, না বুলি দেখবেন, না রং দেখবেন, না ডং দেখবেন, না সোসাইটি দেখবেন, না এরিয়া দেখবেন, দুনিয়ার কোনো জিনিস দেখবেন না। শুধু দেখবেন মানুষ হিসাবে অস্তিত্ব,
মানুষ হিসাবে আসলো কিনা এতটুকু দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। দুনিয়ার কোনো জিনিস দেখবেন না, না পদবি দেখবেন, না পদ দেখবেন, না দুনিয়ার আধিপত্য দেখবেন, না বংশ দেখবেন, না বুলি দেখবেন। দুনিয়ার কোনো জিনিস দেখবেন না, শুধু এতটুকু দেখবেন যে অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, সে মানুষ হিসাবে আসলো কিনা। সত্য এটাই, আর কিচ্ছু দেখবেন না। যদি দেখতেন যদি দেখতেন তাইলে দুনিয়ার এত বড় একটা ইতিহাস হতো না। দুনিয়ায় বিরাট বড় একটা ইতিহাস আছে, তাইলে আল্লাহ তাদেরও দেখতেন। নবীর ঘরে জন্ম নেওয়ারও ইতিহাস আছে, নবীর ঘরে জন্ম নিছেন। নূহ আলাইহিস সালামের ছেলে নবীর ঘরে জন্ম নিছেন, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি, আল্লাহর কোনো স্থান নাই, জায়গা নাই। কেন দুনিয়াটা তো বস্তু জগতের, বর্তমানে চতুর্দিকে স্লোগান এখন বস্তুর চলতেছে। বিদায় পিছনের এগুলা আমাদের দিলে রেখাপাত করে না, আর আমরা এগুলা ভাবিও না। আমরা বর্তমান নিয়ে ভাবতেছি যে কার কাছে আধিপত্য আছে, কার কাছে কি আছে, ওটারই আলোচনা হইতে থাকে, আর ওটা নিয়ে মূল্যায়ন চলতে থাকে। এটা কিন্তু 60-70 বছরের মূল্যায়ন। নাহলে আমার কথা বড় সুস্পষ্ট। বড় নিষ্ঠুর মানুষ দুনিয়াতে পাওয়া যায়। জানি না শ্রীপুরে 2-1টা বাংলো আছে কিনা। বাংলো চিনেন? বাংলো চিনেন? আছে 2-1টা শ্রীপুরে? না নাই? না থাকলে চলেন, বেশি দূরে যেতে হবে না, বিক্রমপুরে গেলে দেখবেন। সিলেটে গেলে তো অভাবই নাই, সব লন্ডনী বাংলো। সারা জীবনের সঞ্চয় দিয়া স্বপ্নের একটা বাংলো গড়ছে, কিন্তু মরতে দেরি। বাড়িওয়ালারা এত নিষ্ঠুর যে ওরা বাসতলায় নিয়ে রাখতে দেরি করবে না। দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর। তো যেটা বুঝাইতেছিলাম, আমি পড়ায় কাছাকাছি চলে আসছি, কথা গুছানের কাছাকাছি চলে আসছি। মানুষ হিসাবে যদিও অস্তিত্ব, মানুষ হিসাবে যদিও দুনিয়াতে বিচরণ, মানুষ হিসাবে যদিও আইডি কার্ড, মানুষ হিসাবে যদিও পরিচয় পরিচিতি, মানুষ হিসাবেই কাগজ কলম, মানুষ হিসাবেই দলিল পাতি, সব মানুষ হিসাবে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু মানুষ হিসাবে যেতে হবে। তাইলেই কিছু পাওয়া যাবে, আর নাইলে না। এটাই আল্লাহর দাবি। মানুষ হিসাবে যাইতে পারলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাওয়া যাবে। আর দুনিয়ার মতো সাময়িক না, দুনিয়ার মতো সাময়িক না, অল্প কয়েকদিনের না, 60-70 বছরের না, চিরদিনের জন্য পাওয়া যাবে, চিরদিনের জন্য। আজকাল তো ধারণা নাই, জান্নাত সম্বন্ধে কোনো ধারণাই নেই, আখেরাত সম্বন্ধে কোনো ধারণাই নেই। এই জন্য সব এনার্জি 2টা ইটের পিছে লাগানো হয়, 2টা ইটের পিছে। বলে না, জিজ্ঞাসা করলে কোথায় থাকেন, বাড়িটা কেমন, 2টা ইট। 2টা ইট বোঝেন?
মনে হয় বোঝেন নাই? বোঝেন? সামান্য একটু পাকা ঘর, ঠিক না? এটারই গ্রাম্য ভাষায় বলে দুইটা ইটের নিচে থাকে। এই সামান্য একটা পাকা ঘরের জন্য সারা জীবন। কিন্তু জান্নাত চিরদিনের। ধারণা তো নাই জান্নাত সম্বন্ধে, কোনো ধারণা নাই। এই জন্য জীবন যেমন সুখী তেমন কাটতেছে। এই জন্য আমার কথার শুরু এখানেই ছিল যে মানুষ হিসাবে অস্তিত্ব নিলে হবে না, মানুষ হয়ে আল্লাহর কাছে যাইতে হবে। মানুষ বানানো আল্লাহর দায়িত্ব ছিল। শারীরিকভাবে আল্লাহ কুদরত দিয়া বানায় দিছেন, সাজানের দরকার ছিল সাজায়া দিছেন, পরিচালনা করার দরকার ছিল পরিচালনা করতেছেন। 24 ঘন্টা পরিচালনা করতেছেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। না করেন না? মানেন না? মানেন না? মানবে কোত্থেকা? মুখ দিয়া বলতেছি মানি, কর্মে তো বলে না মানি। তো মুখে স্বীকার করতেছি যে মানি। 24 ঘন্টা সুরক্ষিত করেন। 24 ঘন্টা অক্সিজেন দেন আমাদেরকে বিনা পয়সায়। 24 ঘন্টা সুস্থ রাখার জন্য অঙ্গ প্রত্যঙ্গটাকে কুদরত দিয়া পরিচালনা করেন। ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার। 36 বার কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া, 36 বার। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস হয়। অথচ সারাদিন বিজ্ঞান বিজ্ঞান, উন্নত 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 বলে মানুষ চিৎকার দিতেছে। আজ পর্যন্ত বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। সপ্তাহে উঠতে পারে 3 বার, এর বেশি না। 4 বার, এর উপরে না। আর আল্লাহ ডেলি করেন 36 বার। 24 ঘন্টা সুরক্ষা করেন, সুরক্ষিত করেন। 24 ঘন্টা আমাদের প্রয়োজন মেটান। বিদায় আমার কথা শুরু এখান থেকে হইল যে আল্লাহ অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে। আমাকেও মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে, তাইলে কিছু পাবো। নাইলে জাহান্নামের ইন্ধন হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর কোরআন এটাই ঘোষণা দেয়, মানুষ হিসাবে গেলেই কিছু পাবো। কিছু না, সবকিছু মানুষ হিসাবে গেলেই পাবো। জান্নাত পাবো মানুষ হিসাবে। দুনিয়ার এই 2-3 শতাংশের বাড়ি না, সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। অনেকে ভাবে এত জায়গা দিবে কোত্থেকে, ঠিক না? কি অনেকে ভাবে, আবার মজাকও করে, হুজুর গো এগুলা সব হইল কাল্পনিক কাহিনী, এত জায়গা কোথায় পাবে? দুনিয়াটা কতটুক বড় এটা জানেন? কতটুক বড় জানেন? জানেন না? দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? সূর্যটা দুনিয়ার থেকে কয় গুণ বড়? এটা তো বিশ্বাস করবেন, কেন এটা বিজ্ঞান বলছে। আপনি বিশ্বাস না করে যাবেন কোথায়? কোরআন না বিশ্বাস করলেও চলবো, বিজ্ঞান তো বিশ্বাস করতে হবে, না করবেন না? মনে হয় বুঝাইতে পারি নাই। দুনিয়া কয় গুণ বড়? সূর্য দুনিয়ার থেকে কয় গুণ বড়? হ্যাঁ, কত? 13 লক্ষ গুণ বড়। তাইলে ওইটাকে ভাগ করেন না,
দেখেন কয়জনের জায়গা হয় 10 হিসাবে, 10 গুণ হিসাবে। অনেকে ভাবতেছে জায়গা কোথায় পাবে, এত জায়গা কোথায় পাবে, ঠিক না? সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আপনাদের বিজ্ঞান বলে সূর্যের পাশে যেই নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। কত? সূর্যের চেয়ে, দুনিয়ার চেয়ে না। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কয় কোটি? 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 20 কোটি, কয় কোটি? 100 কোটি গুণ বড়। বাকিগুলা বললাম না। আপনাদের বিজ্ঞান বলে প্রথম আকাশের নিচে যে সৌরজগৎটা আছে, সৌরজগতের গ্রাম গ্রাম, যেই গ্রামে আমাদের দুনিয়াটা আছে, আমাদের দুনিয়াটা বুঝবেন কিনা এই জন্য বুঝাইতেছি। অনেকে ভাবে না, নতুন নতুন শিক্ষিতরা ভাবে যে আল্লাহ এত জায়গা পাবে কোথায়, দুনিয়ার 10 গুণ বড় দিব, ঠিক না? ওদেরকে দেখাইতেছি এত বড় জায়গা পাবে কোথায়। আমরা যে গ্রামটায় আছি সৌরজগতে, এটারে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ। ওই গ্রামটা হলো সবচেয়ে ছোট গ্রাম সৌরজগতে। এটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে একটা যান্ত্রিক জিনিস বানাইতে হবে যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। একটা অটো রিক্সা বানাইতে হবে যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তারপরও এই মাথার থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। বুঝে আইছে? এটা হলো গ্রাম। ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। তো বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি মহাদেশ আছে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা ফোঁটার মতো। ফোঁটা আপনাকে বিজ্ঞান বলছে, আমি বলি না। জাগার অভাব হবে না, কিন্তু যেটা বুঝাইতেছিলাম ওটা যেন বুঝে আসে। আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন বটে। আল্লাহর দায়িত্ব ছিল রূপ রেখায় দেহে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, কুদরত দিয়ে আমাদেরকে সাজাইছেন, সুরক্ষা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। যদি সুরক্ষা না দিতেন, এইখানেও মানুষ আসে মাগরিবের নামাজ পড়ে আসে না? নাই? হাত উঠাইতে বলবো না, মাগরিবের নামাজ পড়ে আসে নাই। মাগরিবের সময় কে ডাকছিল? আল্লাহ তো কাউন্সিলর সাহেবের সামনে থেকে ছোটই, ঠিক না? কে চেয়ারম্যান সাহেবের থেকে ছোট না? নাইলে এসপি সাহেবের থেকে তো ছোট হবেই, ঠিক না? ছোট না? কি মন্ত্রীর থেকে ছোট না? প্রধানমন্ত্রীর থেকে তো হবেই ছোট, ঠিক না? রাষ্ট্রপতির থেকে ছোট না? পদস্থ মানুষ ডাকলে দেখি লঙ্গির খবর থাকে না, সেলফি লওয়ার লেগা পাগল হয়ে যায়, যে লইতে পারলেই হইল, নেটে ছাড়তে দেরি না, দুনিয়াকে বুঝাইতে দেরি না যে দেখো আমার সেলফি কার লগে, আমি কার সাথে ঘুরি, আমার ভাবটা কি, আমার ক্ষমতাটা কতটুকু, আমার পজিশন কতটুকু। অথচ মাগরিবে তো আল্লাহ ডাকছিল। কে ডাকছে? আল্লাহ চিনেন কারে কয়? কে আল্লাহ? খালি ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, কিচ্ছু বলে না।
24 ঘন্টা অক্সিজেন নিবে ওনার, তাও 2-4-5 কেজি না, ডেলি নেয় 550 লিটার। শ্রীপুরে বাবে আসেন তাই না, আল্লাহ ডাকে তারপরও আসে না। মাগরিবে কে ডাকছিল? আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য তাকায় তাকায় দেখতেছি। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতেছি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুই অপেক্ষা কর, আমিও অপেক্ষায় আছি। তুই অপেক্ষা কর, আমিও অপেক্ষায় আছি। কোথায় ভাগবে? আইনাল মাফার ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে? ইম্পসিবল। মাগরিবে ডাকছিল আল্লাহ। হ্যাঁ, আল্লাহর পদগুলা তো কখনো দেখা হয় না, আর পোস্টারও ছাপানো হয় না, মিডিয়াও ছাপানো হয় না, আর কোনো মিডিয়াও ডেলি প্রচার করে না যে আল্লাহর পদ কয়টা। শুধু বলি 99টা নামের অধিকারী। নাম না আল্লাহর, এগুলা আল্লাহর পদবী। আল্লাহর নাম একটাই আল্লাহ। আল্লাহ পদবী বুঝেছেন 99টা দিয়ে, আমি 99টা পদের মালিক। তুই আর কয়টা পদের মালিক? একটার মালিক হই ভাবের ঠেলায় হাঁটা যায় না, কাজ দিয়া যাওয়া যায় না, অবস্থা অন্যরকম, ঠিক না? হ্যাঁ, শুধু এই মাটির উপরে আর আকাশের নিচে। আল্লাহ এটাও বলে দিছেন, শুধু মাটির উপরে আর আকাশের নিচে। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, কি করিস আমি দেখতেছি। বললে লুকায়া করলে কি করবেন? তো আল্লাহ এটাও বলে দিছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 মোহরি লাগায়া দিছি তোর সাথে, সারা দিন ভিডিও করবে। চিন্তা করিস না, অন্ধকারে করলেও করবে, আলোতে করলেও করবে। তোমাদের কাছে শুধু ফ্ল্যাশ আছে, আল্লাহর ফেরেশতাদের কাছে ফ্ল্যাশ নাই, ঠিক না? ফ্ল্যাশ চিনেন? ফ্ল্যাশ, হ্যাঁ হ্যাঁ, খালি ছবি তোলার সময় লাইটটা জ্বলা উঠবে। আমরা ভাবি আমাদের হাতের মোবাইলই ফ্ল্যাশ আছে। আল্লাহর কুদরতি ফেরেশতাদের কাছে কোনো ফ্ল্যাশ গান নাই, ওদের কাছে ফ্ল্যাশ আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা 24 ঘন্টা যা বলতেছে তার মেমোরিতে আবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে মনে মনে যা ভাবতেছ আমি আল্লাহ স্বয়ং সুরক্ষিত করতেছি। তোমার মনের ডিসপ্লেটা আমার সামনে। ডিসপ্লে বোঝেন তো? তোমার সিসি ক্যামেরা যে দেখতেছ তুমি, মনিটর, আল্লাহ বলে তোর দিলের মনিটরটা আমার সামনে লাগানো আছে। সিসি ক্যামেরা আমিও একটা দিলের উপরে লাগায় রাখছি, যদিও ওটা চোখে দেখা যায় না, ওটাতে কোনো তারের সংযোগ নাই, ওটা কুদরত দিয়া বসায়া দিছি। আর এইখানে বসা বসা দেখতেছি তুই দিলের ভিতরে কি ভাবিস, আর এটাকে সুরক্ষিত রাখতেছি। দুনিয়া